আপনার পোস্ট কেউ দেখে না, ভিডিও বানিয়ে আপলোড দেন কিন্তু রিচ আসে না। আপনার কন্টেন্ট ভাইরাল হবে কবে? আজকে আমি বলবো ভাইরাল হওয়ার 7টি কৌশল, যা জানলে আপনি আর পিছিয়ে থাকবেন না। ভিডিওটি মন দিয়ে দেখুন, প্রতিটি পয়েন্টে লুকিয়ে আছে আপনার সাফল্যর চাবিকাঠি। 1. স্কল থামিয়ে দেওয়ার মতো শুরু দিন, মানে শুরুটা এমনভাবে দিন, এমন একটা হুক দিন, ভিডিওর প্রথম 3 সেকেন্ডেই আপনি যদি দর্শকের মন জিততে পারেন, সে ভিডিও স্কিপ করে দেবে। তাই শুরুতে একটা প্রশ্ন বা চমক, মজার কিছু বলুন। যেমন, আপনি কি জানেন ফেসবুকে নিজেই ভাইরাল হতে পারবেন টাকা খরচ ছাড়াই? এরকম একটা হুক দিন। যেমন আমার এই ভিডিওটা এরকম একটা হুক দেওয়া যায় এরকম। 2 নম্বর পয়েন্ট হলো ছোট ভিডিও বেশি প্রভাব। রিল ভিডিও বানান 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে। সরাসরি মূল কথায় চলে যান, ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না। লোকেরা এখন শর্ট কন্টেন্ট চায়, মানুষের এখন ধৈর্য কম, তাই তারা ছোট ভিডিও দেখতে পছন্দ করে, বড় ভিডিও দেখতে পছন্দ করে না। কিন্তু আজকের ভিডিওটা আমি মনে করি পরিপূর্ণভাবে যদি আপনি দেখেন অনেক উপকৃত হবেন। 3 নম্বর পয়েন্ট হলো কন্টেন্ট হোক রিলেটেবল বা মনের কথা, যা মানুষ অনুভব করে কিন্তু বলার ভাষা পায় না। আপনি যদি সেটা বলেন তবেই তারা শেয়ার করবে। এমন কিছু বলুন যেটা সে মনে মনে ভাবছে বাট গুছিয়ে বলতে পারছে না বা লিখতে পারছে না, তাহলেই কিন্তু সে শেয়ার করবে, তাই না? 4 নম্বর পয়েন্ট হলো লেখার ভিজুয়াল দুটোই দরকার। অনেকেই ভিডিও দেখে না, তারা পড়ে, তাই ভিডিওর উপর বাংলায় বড় হরফে ক্যাপশন দিন। এবার আসি 5 নম্বর পয়েন্টে, নিয়মিত পোস্ট নয়, সময় মতো পোস্ট দিন। রাত 8টা থেকে 10টা, দুপুর 12টা থেকে 2টা, এই টাইমে বেশি রিচ পাওয়া যায়। এই সময় পোস্ট দিন। ফেসবুক এই সময়গুলোতে বেশি মানুষ অনলাইনে থাকে। এগুলো যদি আপনি আপনার পেজে কখন বেশি রিচ পাচ্ছে এগুলো খেয়াল করে তারপরে পোস্ট করবেন, নয়তো আপনি রিচ পাবেন না। সময়ে ব্যাঘাত ঘটলে তো আপনি রিচ পাবেন না। কিছু মানুষের ভিডিওতে শুধুমাত্র এই কারণগুলোতেই ভিউজ হয় না। দেখা যায় কি তারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে না, তারা যখন তখন ইচ্ছা ভিডিও আপলোড করে দেয়। তখন তো যে তোমার ফলোয়ার সে অনলাইনে নাই, তার কাছে ভিডিওটা পৌঁছাইলো কিন্তু সে দেখতে পাইলো না ওই টাইমটাতে। তখন একটা ভিডিও ছাড়ার পরে ওই সময়টাতে যে যদি 5 জন দেখে, 5 জনের পরে আরও 5 জনের কাছে পৌঁছায়, কিন্তু 5 জনের কাছে পৌঁছানোর টাইমটাতেই যদি তুমি ভিডিও আপলোড না করো তখন কিভাবে পৌঁছাবে? 6 নম্বর পয়েন্ট হলো ইমোশনাল ও বাস্তব কথা ভাইরাল হয় সবচেয়ে বেশি। বাস্তব কথা, একাকিত্ব, মা বাবা, জীবন, এই ধরনের টপিক ভাইরাল হয় বেশি। মানুষ কান্না, হাসি, ভালোবাসা, এই 3টি জিনিসই বেশি রিয়েক্ট করে। তাই আপনি কোন জিনিসের উপর ভিডিও তৈরি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেটা আপনার ভালো অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাটা নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। 7 নম্বর পয়েন্ট হলো কমেন্টে প্রশ্ন রেখে শেষ করুন। ভিডিওর শেষে এমন কিছু বলবেন, আপনার জীবনের সবচেয়ে বড় সত্য কী, আপনার জীবনের সবচেয়ে কষ্টের সময়টা কেমন ছিল, এমন কিছু বলুন যাতে মানুষ কমেন্ট করে, যে কমেন্ট করার একটা অপশন পায়। ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার রিচটা কমেন্টের উপর ডিপেন্ড করে বেড়ে যাবে। একটা ভিডিওতে যদি বেশি পরিমাণ কমেন্ট পড়ে তাহলে ফেসবুক বুঝতে পারে যে এই ভিডিওটা মানুষের উপকারে ছিল বা এটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল, এই জন্য আর ভিডিওটা ভাইরাল হয় খুব সহজে। ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, এবং আমার পেজটি যদি আপনার ফলো দেওয়া না থাকে অবশ্যই একটা ফলো করে দিবেন, আর কমেন্ট রেখে যাবেন সুন্দর করে, যাতে আমি আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।